যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও উচ্চ সুদের কারণে ক্রেডিট কার্ড ও ঋণ খেলাপির হার 15 বছরের সর্বোচ্চ পৌঁছেছে। বাড়ছে পারিবারিক আর্থিক চাপ, অনেকেই অবসর সঞ্চয় ভাঙতে বাধ্য হচ্ছেন। অর্থনীতিবিদরা বলছেন পরিস্থিতি ভবিষ্যতে আরও জটিল হতে পারে। বিস্তারিত আরও জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে ভোক্তাদের আর্থিক চাপ ক্রমেই বাড়ছে, যেখানে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের উচ্চ মূল্য সামলাতে অনেকেই ক্রেডিট কার্ডের ওপর নির্ভর করছেন। এর ফলে দেশটিতে ক্রেডিট কার্ড, ঋণ ও খেলাপির হার গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কের তথ্য অনুযায়ী বর্তমানে প্রায় 13% ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট 90 দিন বা তার বেশি সময় ধরে খেলাপি অবস্থায় রয়েছে, যা গত 15 বছরের মধ্যে সর্বোচ্চ। বিশেষজ্ঞদের মতে 2008 সালে আর্থিক সংকটের পর এ ধরনের পরিস্থিতি আর দেখা যায়নি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্রেডিট কার্ড ঋণ রেকর্ড $1.25 ট্রিলিয়ন পৌঁছেছে, যেখানে গড় সুদের হার প্রায় 21%। উচ্চ সুদের এই চাপ অনেক ভোক্তার জন্য ঋণ পরিশোধ আরও কঠিন করে তুলছে। অর্থনীতিবিদদের মতে আয়ের তুলনায় ব্যয় বেড়ে যাওয়ায় মানুষ নিয়মিত বিল পরিশোধে পিছিয়ে পড়ছে। অনেকেই আবার দৈনন্দিন খরচ মেটাতে অবসরকালীন সঞ্চয় থেকে অর্থ তুলতে বাধ্য হচ্ছেন, যা ভবিষ্যতের আর্থিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, জাতীয় ঋণ ও উচ্চ সুদের পরিবেশ ভবিষ্যতে আরও অর্থনৈতিক চাপ তৈরি করতে পারে, ফলে ভোক্তাদের মধ্যে ঋণের চক্র আরও গভীর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান আর্থিক পরিস্থিতি সাধারণ মানুষের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে, যা দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে।